অন্যদিকে ফিরআউন তার দরবার নিয়ে নদীর মাঝখানে হাজির হয়ে গেল। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নদীর রাস্তায় আমি আল্লাহর হুকুমে বইছো, আমি আল্লাহর হুকুমে ভাঙা শুরু কর। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, নদীর রাস্তা ভাঙ। এপার থেকে ওপার থেকে দুই দিক থেকে ভাঙতে শুরু করলো। দুই দিক থেকে ভাঙতে ভাঙতে মাঝখানে এসে ফিরআউন সহ তার দরবার সবাইকে চুপাইয়ে মারা শুরু করলো। যখন ফিরআউন পানি খাইতে খাইতে আর খাইতে পারে না, যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল, তখন তিনি ডাক দিয়ে কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এবার ফিরআউন ঈমান আনয়ন করে ওই যে বনি ইসরাঈলের নবীর উপরে আল্লাহর উপরে এক কথায় তিনি নিজেকে মুসলমান হিসেবে দাবি করে ফেলল। এই ফিরআউনের তওবা দেখা জিবরাইল কতগুলা কাদা মাটি উঠাইয়া ফিরআউনের মুখের মধ্যে দিয়া চাপা দিয়া করেন, ফিরআউন মুসা নবী একদিন আর দুই দিন নয় একাধিকবার তোর কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছে, তওবার জন্য পয়গম্বর মুসা নবী দাওয়াত দিয়েছে, গ্রহণ করে নাই। আজ এই মৃত্যুর সময় মৃত্যুর সাকার শুরু হয়ে গেল। এখন হাজারো বার যদি বলো তুই মুসলমান, তুই মুসলমান, আল্লাহ তোর তওবা কবুল করবে না, তুই বেঈমান, তুই জাহান্নামী, নাউযুবিল্লাহ। এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, দুই সময় তওবা কবুল হবে না, সাকারাতুল মাউত, মৃত্যুর পর দ্বারা যদি হইতো এই সময় তওবা, তাহলে ফিরআউন ইমানদার হয়ে মারা যেত। কথা ঠিক না? ফিরআউন তারা করছিল, মুসলমান হয়েছে, ঈমান আনছে, নিজে মুক্তি স্বীকার করে ফেলছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, হ্যাঁ আমি মুসলমান। আল্লাহ তাআলা তুমি ঈমান আমি গ্রহণ করব না, কারণ এই সময় তওবা আমার কাছে গ্রহণযোগ্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দারাই মুত্তাকি যারা নিজেরা গুনাহ করে ফেলে, জুলুম করে ফেলে, অশ্লীল কাজ করার পরে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন, হে বান্দা তুই আমার কাছে ক্ষমা চাইবি না তো কার কাছে চাইবি? কারণ ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আমি ব্যতীত ক্ষমা করার তোমার জন্য আর কে আছে? তাহলে যদি কখনো গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করে নাও, ওই অপেক্ষা না যে আমি বয়স হবে, আমি হাজী সাহেব হব, এরপরে তওবা করবো, এমন কোনো কারণ জরুরি না। এলাকার মুসলমান তওবা করলে আল্লাহ কত খুশি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে এক নম্বর হাদিস বলেন, আল্লাহ রাসূল বলেন যে তওবা করলে আল্লাহ প্রতিটা বান্দার প্রতি খুশি হয়ে যায়। বলে এক ব্যক্তি উঠে উঠে সওয়ার হইয়া তার খাদ্য খাবার নিয়ে, তার আসবাব নিয়ে, সফরের সমস্ত মালামাল নিয়ে তিনি মরুভূমি এলাকা দিয়ে পার হয়ে তিনি সফর করতে শুরু করলেন। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়লেন, একটা জায়গায় বেঁধে রেখে তিনি একটু বিশ্রাম করলেন। হঠাৎ করে বিশ্রাম ক্লান্ত মানুষ বিশ্রাম করার জন্য বসে পড়লেন। অমনি হঠাৎ করে ঘুম চলে আসলো। ঘুম থেকে সজাগ হয়ে দেখে তার যে সফরের বাহন ঘোড়াটা ছিল, সেই ঘোড়াটাও নাই, তার খাবারও নাই, পানিও নাই, কিছুই নাই। তিনি আবার চিন্তায় পড়ে গেলেন, হায় আমার বাহন নাই, আমার খাবার নাই, আমার তো পানিও নাই, আমি কেমনে পান করবো, আমি কেমনে খাবো, আর আমি মরুভূমি কেমনে পার হবো, বাহন নাই, যাতায়াতের কোনো সুযোগ নাই। মনে হয় এখানে আমার জীবনের শেষ সময় কখন আসছে, খাইতেও পারবো না, চলতেও পারবো না, কি করা যায়? এই মরুভূমির মধ্যে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। ওই বান্দা আবার এভাবে চিন্তা করতে করতে আর পর্যায়ে আবার গভীর নিমগ্ন হয়ে গেল। হঠাৎ করে ঘুম থেকে সজাগ হইয়া তিনি হঠাৎ করে ঘুম থেকে আবার সজাগ হইয়া দেখতেছেন যে তার ওই হারানোর তার সমস্ত আসবাব নিয়ে, সফরের জন্য মালামাল ছিল সব নিয়ে আমার সামনে হাজির হয়ে গেল। ওই বান্দা আনন্দে আত্মহারামের করে খুশি হয়ে গেল। তার দিলের ভিতর থেকে তার জবান থেকে এই কথাটা বের হওয়া উচিত ছিল যে আল্লাহ তুমি আমার রব, এই বিপদের সময় তুমি আমার জন্য করবে না তো কে করবে? কিন্তু বান্দা খুশিতে এতটাই আবেগ পূরণ হয়ে গেল, আত্মহারা হয়ে গেল। বান্দা খুশি খেলায় কথাটাই বলে ফেলল, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, তুমি আমার জন্য করবে না তো কে করবে? আল্লাহ নবী বলেন, এক মাস শোনো, কোন বান্দা যদি তওবা করার গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে কাজ তওবা করে ফিরে আসে, ওই বান্দার থেকে আল্লাহ তাআলা আরো বেশি পরিমাণে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা প্রমাণ করে বান্দার কাছে আল্লাহ যদি বান্দার আল্লাহর কাছে
ক্ষমা চায় তাহলে বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। পারবো না ইনশাআল্লাহ খাস করব। কি বলেন পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন তোমরা যদি আল্লাহর কাছে খাস তওবা করো আল্লাহ পাক তোমাদেরকে maaf করে দিবেন এবং আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে maaf করব। শুধু কি maaf করব না, এই তওবার কারণে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা বলেন এই বান্দা তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমাদের রব ক্ষমাশীল, তোমাদের রব দয়াশীল। বান্দা যদি প্রশ্ন করে আল্লাহ আমরা যদি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ তাআলা সর্বপ্রথম ওয়াদা করলেন ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন এই গোলাম যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার জন্য বৃষ্টির ফয়সালা করে দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন আমি তোমার সম্পদের মধ্যে বরকত দিয়ে দিব। আমি আল্লাহ তোমার সন্তানাদির মধ্যে বরকত দিয়ে দিব। ওয়ায়াজআল লাকুম জান্নাত। আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিব। হে আল্লাহ বান্দা যদি তওবা করে আল্লাহ তাআলা রহমতের ফয়সালা করবে। ও অবাকি অভাবে পড়িয়া তুমি ঋণ করিও না, সুদের কাছে যাইও না, গ্রামীণ ব্যাংকের কাছে যাইও না, সুদে তুমি টাকা নিও না। স্বামী স্ত্রী উভয় মিলে ঘরের সকল সদস্য মিলে নিয়মিত ইস্তেগফারের আমল করো, তোমার সম্পদে বরকত দিবে কে? আল্লাহ তাআলা বলেন তোমার যদি সন্তানাদি না হয় ইস্তেগফারের আমল করো আমি আল্লাহ সন্তানাদি দেব। আমি আল্লাহ সন্তানাদির মধ্যে বরকত দিয়ে দেব। এই গুনাহগার গুনাহের কারণে তুমি জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ, গুনাহের কারণে তুমি জান্নাতের দিকে আগায় যাচ্ছ। তুমি যদি খাস তওবা করতে পারো আল্লাহ তাআলার ওয়াদা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। এজন্য বাবা আমি আপনাদের কাছে শেষ অনুরোধ করে এই কথাটা বলে শেষ করে যাচ্ছি। আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় ইস্তেগফার আমল করব। নবী বলেন কোন ব্যক্তি যদি ইস্তেগফার আমল করে ইস্তেগফারের সাথে লেগে থাকে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া কোন ব্যক্তিকে বলা হয় আল্লাহর কাছে হাত তুলে যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আমার মনের মূল বিষয়টা হচ্ছে এতটুকুই কথা বুঝাইতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে গুনাহ করি। কথা বলে আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠলাম সন্ধ্যা পর্যন্ত এক কথায় ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত আমার এই সময় কতটুকু গেল, এই সময়ের মধ্যে যদি আমি হিসাব করি যে আমার গুনাহ কতটুকু হলো, ন্যায় কতটুকু হলো, এটা যদি হিসাব মিলাইতে যায় এক পর্যায়ে হিসাবে দেখা যাবে বর্তমান সময়ে আমাদের গুনাহের নেকের থেকে গুনাহের সংখ্যা বেশি। কথা ঠিক না? এজন্য যখনই আমাদের দ্বারা কোনো গুনাহ হবে সাথে সাথে আল্লাহকে স্মরণ করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহর ওয়াদা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আল্লাহ আমাদেরকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত হিসাবে কবুল করুন, জবান করে সকলে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তাওবা করার তৌফিক দান করেন এবং গুনাহ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। আল্লাহর কাছে দোয়া করি যেন আবহাওয়াটা ঠিক হয়ে যায়। মনে হয় বৃষ্টি কমে গেছে, আল্লাহ যেন বৃষ্টিকে একবারে বন্ধ করে দেয়, যেন পরিবেশটা সুন্দর করে দেয়। অনেক বড় পরিশ্রম করে আশা নিয়ে এই বাংলা প্রকৃতি সন্তান মাওলানা আবু সাঈদ সিদ্দিকী অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। সকল উলামায়ে কেরামদের সাথে যথেষ্ট মহব্বত, যথেষ্ট ভালোবাসেন। আল্লাহ তাআলা ব্যক্তিটাকে কবুল করুন, ওনার মাদ্রাসা আল্লাহ কবুল করুন। যে আশা নিয়ে মাদ্রাসার মাহফিলটা করতেছে আল্লাহ যেন সফলতা দান করে। খাস দিলে দোয়া করব অনেক আল্লাহ বুজুর্গদের আগমন এখানে ঘটবেন ইনশাআল্লাহ। এই ধর্মমান এলাকার মানুষ হয়তো আজকে মাহফিলের উসিলায় আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। সকল উলামায়ে কেরামদেরকে আল্লাহ কবুল করুন। মাদ্রাসাতুত তাকওয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। আমিন।